প্রায় এরকম হয় যে মাছ তো খাওয়া হয়ে যায় কিন্তু মাছের মাথা পড়ে থাকে ফ্রিজে। কি রান্না করব বুঝতে পারি না। তো চলুন দেখি কি রান্না করা যায় আজকে। ওয়েলকাম টু স্টপ স্টোরি। আশা করছি সবাই ভালো আছেন। তো সবজি দিয়ে মাছের ছেঁচড়া রান্না করব আজকে। আহামরি কোনো সবজি ছিল না, পেঁপে, মিষ্টি কুমড়া, সিম, আলু এগুলা ছিল। এগুলা দিয়ে আজকে রান্নাটা করব। কড়াইয়ে তেল গরম করে মাছগুলা দিয়ে একটু ভেজে নিব মাছগুলা। এই রান্নাটা আমি প্রথম করেছিলাম যখন এখানে প্রথম আসি। ফ্রিজ ছিল না আমাদের। যেদিন বাজার করে আনা হতো সেদিনই অন্তত মাছের মাথাটা রান্না করে ফেলতে হতো, কারণ পরের দিন আর সেই টেস্টটা পাওয়া যেত না। তো কড়াইয়ে তেল গরম করে রসুন কুচি দিয়ে জিরা, কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। তারপর এটা ভাজা হয়ে গেলে প্রথমে পেঁপেটা দিয়ে নিব, কারণ পেঁপে সেদ্ধ হতে তুলনামূলক একটু বেশি সময় লাগে। পেঁপে দিয়ে তারপর হলুদ, লবণ এবং জিরা গুঁড়া দিব, দিয়ে একটু পানি দিয়ে এটা সেদ্ধ হতে দিব। পেঁপেটা সেদ্ধ হয়ে আসলে তারপর বাকি সবজিগুলা দিয়ে একটু কষিয়ে নিব। তো যেটা বলছিলাম, যখন এখানে প্রথম রান্নাটা করি সেদিন বাজার করতে অনেক দেরি হয়ে গিয়েছিল, রাত হয়ে গিয়েছিল। চাল বা ডাল কিছুই ছিল না মুড়িঘণ্ট রান্না করার মতো। তো কি রান্না করব বুঝতে পারছিলাম না। ভাবলাম মাকে ফোন দিই, কারণ মা তো বাড়িতে এই মুড়িঘণ্ট বা মাসকলাইয়ের ডাল বা লাউ দিয়ে এগুলাই রান্না করতো, কিন্তু সেগুলো আর কিছুই তো আজকে নেই। কী রান্না করা যায় সেজন্য মাকে ফোন দিলাম। তো মা বলল যে কি কি আছে বল। পরে এগুলা বলার পর সেদিনও খুব বেশি সবজি ছিল না, বেগুন, মিষ্টি কুমড়া এগুলাই ছিল। এবং তখন মা বলল যে এভাবে রান্না কর। এবং তখন তো রান্নার এত বাহার ছিল না। এক পদ দিয়েই দেখা গেল যে আমরা খুব তৃপ্তি নিয়ে খেলাম সেদিন। তো এরপর থেকেই প্রায়ই এটা রান্না করি এবং খেতে খুবই ভালো লাগে। আর মুড়িঘণ্ট বা ডাল এগুলো একটু রিচ হয়ে যায়। তো মাঝে মাঝে হালকা খেতে চাইলে তখন আমি এইভাবে সবজি দিয়ে রান্না করি, কারণ সবজি দিয়ে এই রান্নাটা একটা ডিফারেন্ট টেস্ট দেয়। খাওয়ার পর খুবই একটা হালকা ভাব হয়। তো এটা হয়ে গেল। হওয়ার আগে একটু ধনিয়া পাতা কুচি এবং গরম মশলা দিব, এতে করে রান্নার টেস্টটা অনেক, ফ্লেভারটা অনেক ভালো হয়। আর এই তো ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।